এক গ্রামে ছিল এক মায়াবী বর্ণের মিষ্টি মেয়ে। তার নাম রাধিকা। ছোটবেলায় মা মারা যাওয়ার পর তার বাবা আবার বিয়ে করে। নতুন মা বা সৎ মা ছিল অনেক বেশি কঠোর। তার থেকে রাধিকা কোনোদিনও ভালোবাসা বা স্নেহ পায়নি। মা, সকালে আমি পচা পান্তা ভাত খেয়েছি দুমুঠো, দুপুরেও খাওয়া হয়নি। রাতের বেলা না খেলে যে আমি মরেই যাব মা। বড্ড ক্ষুধা পেয়েছে আমার। সারাদিন আমার কত খাটাখাটুনি গিয়েছে। এত খাটাখাটুনি করলে এমনিতেই তো অনেক বেশি ক্ষুধা পায় মা। সেখানে তুমি আমায় 3 বেলার জায়গায় কোনোদিন 1 বেলা আর কোনোদিন 2 বেলা খেতে দাও। আজ রাতে আমার কটা ভাত বেশি করে দাও না মা, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। আচ্ছা রাধিকা, তোর মাও কি তোর মতো সুসো ছিল নাকি রে? যে না দেখেছিস যে আমি শান্তি করে দুটো ভাত খাচ্ছি, অমনি তোর ক্ষুধার কথা বলতে এখানে চলে এসেছিস। আজ আমার নির্ঘাত পেট খারাপ হবে। তোর চোখ লেগে গেছে যে। নে, আমি এই ভাতগুলো মাখিয়ে রেখেছি, এগুলো এখন আর খেতে পারবো না, এগুলো তুই খেয়ে নে। এ কথা বলে রাধিকার সৎমা খাবারের থালা রেখে সেখান থেকে চলে যায়। আর রাধিকা তার ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সৎমায়ের এঁটো খাবারটাই খেয়ে ফেলে। দেখ রাধিকা, নদীর জলটা কিভাবে বয়ে চলেছে। মাঝে মাঝে তো আমার তোর কান্না দেখে মনে হয় তোর চোখের জল যদি জমানো যেত, তাহলে এই নদীর চেয়েও অনেক বেশি জল জমে যেত রে এতদিন। তোর চোখের জল দিয়ে একটি নদীও বানিয়ে ফেলা যেত। তোর জীবনের এত কষ্ট যে আমার সহ্য হয় না রে। আমার যদি সাধ্য থাকতো তাহলে আমি আমার কাছে তোকে আমার বাড়িতে নিয়ে এসে রাখতাম, কিন্তু কি করব বলতো, আমাদেরও তো অভাবের সংসার, তাই না? আমি জানি, আমারও মাঝে মাঝে ইচ্ছে করে সব কিছু ছেড়ে দিয়ে অনেক দূরে কোথাও চলে যায়, কিন্তু কোথায় যাব? আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। তোদের মামা বাড়ি আছে, কাকা বাড়ি আছে, কিন্তু আমার তো নিজের আপন বলতেই কেউ নেই। কারো কাছে গিয়ে যে আমি আমার মনের কষ্টটা প্রকাশ করব আর কেউ আমায় একটু বুঝবে, এরকম কেউ আমার নেই, কেউ না। তুই কাঁদিস না রে রাধিকা, তোর কান্না যে আমার একেবারেই সহ্য হয় না রে। কেন, কেউ না থাকলেও আমি তো আছি তোর জন্য। আমি তো তোর আপনজন। তুই আমার কাছে তোর মনে সব কথা খুলে বলবি। তুই ছিলি বলে তো তাও একটু বেঁচে থাকার জোর পাই মনে। নয়তো নয়তো আমি যে কবেই মরে যেতাম বুকের কষ্ট বুকে চেপে রাখতে রাখতে। সৎমা তোর পর হতে পারে, কিন্তু তোর বাবা তো আর তোর পর না।